আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজ, ডাইং কারখানায় বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 শ্রমিকের মধ্যে 2 জনের অবস্থা। খুলনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা ধরে। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি, 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার। হযবরল অবস্থা। ব্যর্থতার নজির হয়ে উঠেছে জামালপুরের নাওডাঙ্গা আশ্রয় প্রকল্প। নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের অভাবে অর্ধেক বাসিন্দা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে। আহতদের মধ্যে 2 জনের পুড়েছে শ্বাসনালী। তাদের অবস্থা আশঙ্কাজনক। সকাল 8:30 নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন 6 শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, এমএস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আরএস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এ সময় অসাবধানতা বশত গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায়। এরপরই ঘটে বিস্ফোরণ। এতে 6 জনের শরীর ঝলসে যায়। সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা। আমি এখানে ওয়ার্নিং করতে আসি, হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা ভয়াবহ, পরে ওই জানলা দিয়ে দেখি ধুমাও বাইরে। হঠাৎ করে বিকট শব্দ হইতেছে ভিতরে, ধোয়া বাইরে। আমিও ভিতরেই কাজ করে ধোয়া দিকে তখন দৌড়াইতেছি। দৌড়ানি করে দিয়ে একজন লোক আইতে চামড়া, হাতে চামড়া এদিকে পুরা। রড গুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে। গ্যান্ডিং এ যখন স্পার্ক করছে, স্পার্ক করলে কিছু জমা গ্যাস ছিল, ওই জমা গ্যাসে ওখানে আগুন ধরছে। আগুন ধরার পর আমাদের ফেয়ার অ্যাপারেলস এর ওখানে কিছু নির্মাণ শ্রমিক ছিল, 4 জন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে, ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। ঘটনার তদন্ত করছে ফায়ার সার্ভিস। ওনারা এই রুমটা বড় করতে গিয়ে ছাদ কাটতেছিল। গ্রাইন্ডিং মেশিন এর সাহায্যে এখানে যেহেতু গ্যাসের রুম, পর্যাপ্ত গ্যাস ছিল, ওখান থেকে মূলত বিস্ফোরণ হয়। এটা প্রতিষ্ঠান দুইটা একসাথে লাগানো, একটা ফেয়ার অ্যাপারেল এমএস ডাইং। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, দগ্ধ 6 জনের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে, একজনকে রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে। তারা আইসিইউতে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়। ওখানে 6 জন রোগী আমাদের কাছে এসেছেন। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি, আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে। ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। দগ্ধদের মধ্যে 4 জন ফেয়ার অ্যাপারেন্স ও বাকি 2 জন এমএস ডাইং এর নির্মাণ শ্রমিক। জারিন অর্নি, যমুনা নিউজ। সড়কে বিশৃঙ্খল চলাচলে আবারও ঝরল 2 শিক্ষার্থী সহ 3 প্রাণ। আহত হয়েছে 2 জন। পাবনায় স্কুল ভ্যানে যাওয়ার পথে বাঙ্গাবাড়িয়ার সড়কে ট্রাক চাপায় ঘটে দুর্ঘটনাটি। 2 শিশু শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা। সড়কে শৃঙ্খলতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলের। প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ। বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণ। স্কুলের ভ্যানেই যাচ্ছিল 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও নূর মোহাম্মদ প্রভা। নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি, কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ভ্যানের উপর। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ 2 শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয় ঘাতক ট্রাক চালক সহ 2 জন। রুটি কেনার জন্য দাঁড়ায়, পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে এসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে এসে এখানে ভ্যানের পড়তে লেগে 2 জন শিক্ষার্থী স্পটেই মারা যান। তারা 5ম শ্রেণীর ছাত্র। 2 শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা।
ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল ৫ম শ্রেণীর, তারা একটি দুর্ঘটনায় মারা গেছে, এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার। ভালো স্টুডেন্ট বিধায় কলেজ ক্যাডেট কলেজে স্কুলে চান্স পাইছে। এরকম ব্যবহার গতিতে এবং ওভারলোড কোনো গাড়ি চলাচল না করে এই বিশ্ব রোডে। পুলিশ জানায় ট্রাকটির গতি ছিল বেপরোয়া, তার উপর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বহন করছিল, তাই নিয়ন্ত্রণ হারায় বাহনটি। ফায়ার সার্ভিস এবং আমরা দ্রুতভাবে রাস্তা পরিষ্কার করে অতঃপর মৃত ছাত্রছাত্রীদের লাশ যথাযথ ব্যবস্থা করে তারা বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য আবেদন করলে তাৎক্ষণিকভাবে তাদের নিকট লাশ হস্তান্তর করি। হাইওয়ে পুলিশের মতে গত 6 মাসে বাঙ্গাবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সুনামগঞ্জে একটি নদীর মোহনায় সেতুর অভাবে ভোগান্তিতে 3 পাড়ের 3 উপজেলার মানুষ। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণে আশ্বাস দেওয়া হলো 54 বছরেও হয়নি বাস্তবায়ন। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। জানাচ্ছি মহাসিং নদীর চণ্ডীগড় মোহনার পাড়ে থাকা 3 উপজেলার মানুষের দুঃখ, দুর্দশার আর্তনাদের কথা। মহাসিং নদীর চণ্ডীগড় মোহনা, একদিকে দিরাই, অন্যদিকে শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলা। একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের এই উপজেলাগুলোর 5 লক্ষাধিক মানুষ। এই 3 উপজেলার অর্ধশতাধিক গ্রামের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সারা বছর খেয়া ও নৌপথের উপর নির্ভরশীল স্থানীয়রা। ত্রিমোহনায় সেতুর অভাবে ঝুঁকি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা। জরুরি মুহূর্তে মিলছে না স্বাস্থ্যসেবা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও। আমরা এই উপজেলার মানুষ সদরে যাইতে গেলে প্রায় 4 ঘন্টা সময় লাগে। কোনো সময় পায় একটা, কোনো সময় নৌকায়, কোনো সময় খেয়ায়। গতকালকে একটা রোগী মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, ডেলিভারির জন্য আমরা নৌকা পাইতেছি না পারাইবার জন্য। এই নদীর কারণে আমরা স্কুলে আসতে পারি না, বিভিন্ন সময়ে নৌকা নষ্ট হয়ে যায়, আমরা আমাদের স্কুলের সময়টা মিস হয়ে যায়। দুঃখ ঘোচাতে মোহনার 3 পারে বারবার মানববন্ধন করে নিজেদের আকুতির কথা জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শুধু মিলেছে আশ্বাস। যার গেছেই হইতে চাই সেও কয় মুখ বন্ধ করো, কিন্তু এই একটা ব্রিজের কারণে 3টা উপজেলার মানুষ একজনে আরেকজনে দেখতে পারে না। আমাদের এই সমস্যা, একটা ব্রিজ দরকার, এই ব্রিজ ছাড়া আমরা অচল। এখন আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এটা টেন্ডার হয়ে মাল সামানা এসেছে, কাজ দেখতে চাই। আমরা অনেক আশ্বস্ত হয়েছি, আর আশ্বস্ত হওয়ার দরকার নাই। সেতুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে 2 বছর আগে প্রস্তাবনা পাঠান এলজিডির নির্বাহী প্রকৌশলী। সেই ফাইলটিও আর নড়েনি। তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি